আমাদের চারপাশে এখন ঠান্ডা জ্বরের একটা ভাইরাস চলছে। আমার আপাও অসুস্থ হয়ে আছে, রান্নার আপা। আর আমারও আজকের থেকে শুরু হয়ে যাচ্ছে। এখনই গলাটা বসে গেছে, ভিতরটা বুকের ভিতরটা জাম হয়ে আছে। আর জ্বর আসতেও হয়তো বেশি সময় লাগবে না। যাই হোক, ভিডিওটা করলাম, শরীরটা একটুও ভালো না। সবাই আমার জন্য দোয়া করো। তোমাদেরকে বলেছিলাম যে সেই কচুর ফুল কিভাবে খেতে হয় সেটা আজকে দেখাবো। তো এই যে কচুর ফুলটা কিন্তু প্রথমে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিতে হয়। আর ওই মাথার অংশটা ওই দেখো ফেলে দিয়েছি। আর এই যে কাটতে কাটতে দেখবা কচুর ফুলটা এই যে ভিতর থেকে বের হয়ে আসে, এই ভিতরের ফুলটা কিন্তু ফেলে দিতে হবে। এই ফুলটা খাওয়া যাবে না। এইভাবে প্রতিটা কচুর ফুল সুন্দর করে গোল গোল করে কেটে নিলাম। এরপরে এটাকে সুন্দর করে আমরা পানি দিয়ে ধুয়ে কড়াইতে একটু পানির সাথে একটু লবণ দিয়ে এটা ভাপানোর জন্য পানিটা একটু গরম করতে থাকবো। যখন একটু পানিটা হালকা গরম হয়ে আসবে তার ভিতরে আমি এই কচুর ফুলগুলো দিয়ে দিব। আর এই দিকে দেখো আমার ছেলে স্কুল থেকে এসেই তার খেলাধুলা শুরু হয়ে গেছে। সে স্কুল থেকে এসে সাথে সাথে ড্রেস খুলতে চায় না। এটা তার খুলতে মিনিমাম আধা ঘন্টা লাগে, তার পিছনে বক বক করতে করতে। আর এই যে পানি গরম হয়ে গেল, তখনই কিন্তু এই কচুর ফুলটা একটু ভাপানোর জন্য দিয়ে দিলাম। যখন পানিটা এইভাবে ফুটে উঠবে তখন তুমি চুলাটা বন্ধ করে দিতে হবে। আর এই পানিটা কিন্তু ছেঁকে নিতে হবে ঠিক এইভাবে। আর এইদিকে ভাবি চিংড়ি মাছ বেছে নিচ্ছিল, যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হবে। এজন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম। পর তেলটা গরম হলে এর ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ঝালের ফালি দিয়ে দিব বেশ খানিকটা। তোমরা যেমন ঝাল খাও ঠিক সেরকমই ঝালটা দিয়ে নিও। আর এটা একটু হালকা করে নাড়তে হবে 3-4 মিনিট, নেড়ে চেড়ে এর ভিতরে বাটা মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, লবণ দিয়ে এটা একটু হালকা করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আমি এই কচুর ফুলটা দেখানোর পরে তোমরা অনেক অনেক কমেন্ট করেছো কে কিভাবে খায়। আমি সত্যি আজকে দেখে অবাক হলাম যে এই একটা ফুল দিয়ে কত রকমের তরকারি করে খাওয়া যায়। আসলে আমার সত্যি জানা ছিল না। তবে কোনো এক সময় তোমরাও কিন্তু এটা রান্না করে আমাকে ট্যাগ করবে, যেন আমিও দেখতে পারি। আমার সব সময় নতুন নতুন রান্না দেখতে করতে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা ভেজে নিয়ে সেই কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম এর ভিতরে। যখন পানিটা একটু শুকিয়ে যাবে তখন এর ভিতরে আমি চিংড়িটা আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়িটা এর ভিতরে দিয়ে একটু ভাজি ভাজি করে নিতে হবে। আর এই দেখো সেই চিংড়িগুলো কিন্তু আমি ঢেলে দিলাম, সুন্দর করে ভাজি ভাজি করে নিব, তাহলে এর স্মেলটা আরও সুন্দর বের হয়। আমি কিন্তু ভিডিওটা তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি, জাস্ট সময়গুলো বাদে, যেন তোমরা যারা না পারো, আমার মতো প্রথমবার খেয়েছো, তোমরাও যেন এই প্রসেসটাই রান্না করতে পারো। চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেলে দেন অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে যখন ওইটা ফুটে উঠবে তখন আমার যেই ভাপ দেওয়া কচুর ফুলগুলো ছিল এর ভিতরে আমি সুন্দর করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা ভাজা ভাজা হয়ে যায়। লাস্টে এর ভিতরে কিন্তু একটু চিনি অ্যাড করতে হবে। চিনি যখনই অ্যাড করবো না, এটার স্বাদ ডাবল হয়ে যাবে। আর লবণটা তো তোমরা তোমাদের পরিমাণ মতোই দিবে। আর এই যে আমার কচুর ফুল চিংড়ি দিয়ে ভাজির ফাইনাল লুক, দেখতে আসলে এত চমৎকার হয়েছিল। আর এই যে আমি সাথে সাথে এক বাটি ভাত নিয়ে কচুর ফুল চিংড়ি দিয়ে ভাজিটা ভাতের উপরে নিয়ে নিলাম। এটা খেতে যে এত মজা হয়েছে, তোমরাও ট্রাই করো। আর হ্যাঁ, বলে রাখা ভালো, কিছু কিছু কচুর ফুল কিন্তু চুলকাতে পারে, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু লেবু ইউজ করতে পারো। জিনিসটা ভীষণ মজার, তোমরাও ট্রাই করো। আল্লাহ হাফেজ।